আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। নবম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা এপ্রিলে কিন্তু হবে। তো আজকের এই ভিডিওতে থাকছে দেখো বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দিরের ফার্স্ট সামেটিভ টেস্ট। তোমার সাবজেক্ট দেখো হিস্ট্রি, ক্লাস 9, সময় দেখো 1.5 ঘন্টা থাকে, ফুল মার্কস 40। এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও, কারণ এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কিন্তু হুবহু কিন্তু কমন পাবে। এবং এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমি আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরের 8খানা প্রশ্ন তোমাদের থাকবে এমসিকিউতে। দেখো এর প্রশ্নটি কী আছে, ফরাসি বিপ্লব সংঘটিত হয়, উত্তর কী লিখবে? অপশান 2 1789 খ্রিস্টাব্দে। 2 নম্বরের প্রশ্ন অর্থাৎ বি এর প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেন ফরাসি রাজা, অপশান 2 লিখবে চতুর্দশ লুই। সি দেখো কার্বি হলো কি? অপশান 3 লিখবে বেগার শ্রম। ডি এর প্রশ্ন, নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের সম্রাট হন, উত্তর লিখবে অপশান 3 1804 খ্রিস্টাব্দে। ই এটা দেখে নাও, কনফেডারেশন অফ রাইন গঠন করেন, উত্তর হচ্ছে অপশান 1 লিখবে নেপোলিয়ন। এফ এর প্রশ্ন দেখে নাও, মেটারনিক কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, লিখবে অপশান 4 অস্ট্রিয়া। জি এর প্রশ্ন দেখো, ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন, অপশান 3 মাৎসিনি। এইচ এর প্রশ্ন দেখে নাও, লাল কুর্তা বাহিনীর প্রধান ছিলেন, অপশান 1 লিখবে গেরিবল্ডি। 2 দেখে দেখো এক কথায় উত্তর দাও। এর প্রশ্ন বলেছে দেখো রুসোর লেখা একটি গ্রন্থের নাম লেখো, উত্তর হচ্ছে এমিল। অনেকগুলো আছে, আমি একটি লিখেছি এখানে। বি এটা দেখো স্পেন দখল কার, নেপোলিয়ন কাকে, মানে স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সম্রাট পদে বসান, লিখবে জোসেফ বোনাপার্টকে। সি এর প্রশ্ন, জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন, উত্তর হবে 10ম চার্লস। ডি এর প্রশ্ন দেখো স্যাডওয়ার যুদ্ধ কোন কোন দেশের মধ্যে হয়েছিল, অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। নেক্সট প্রশ্ন দেখো সত্য বা মিথ্যা নির্ণয় করো। এর প্রশ্ন, বিপ্লবের আগে ফ্রান্সে সমগ্র জনসংখ্যার 10 ভাগ ছিল কৃষক, এটা হচ্ছে মিথ্যা। বি এর প্রশ্ন, আমি বিপ্লবের সন্তান, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, উক্তিটি করেছিলেন নেপোলিয়ন বোনাপার্ট, এটি সত্য। সি এর প্রশ্ন, ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে, এটি হচ্ছে মিথ্যা। ডি এর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সে চতুর্থ প্রজাতন্ত্র হয়েছিল, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা, চার দেখে দেখো বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। এ দেখে নাও রবস্পিয়ার হচ্ছে অপশান 4 সন্ত্রাসের শাসন। বি দেখো বিসমার্ক হচ্ছে 3-এরটা ব্ল্যাড অ্যান্ড আয়রন নীতি। সি দেখে নাও ভলতেয়ার হচ্ছে 1-এরটা কাঁদিদ। ডি দেখে নাও নেপোলিয়ন হচ্ছে 2-এরটা ব্যাংক অফ ফ্রান্স। হয়ে গেল অল্প কথা, মানে 2 নম্বরের প্রশ্ন লিখতে দেবে। এ দেখে নাও ফরাসি বিপ্লবের আদর্শ কি ভালো করে পড়বে। বি দেখো সাকলোদ বলতে কাদের বোঝানো হয়। সি দেখো শত দিবসের রাজত্ব কি। ডি জুলাই রাজতন্ত্র কাকে বলে। হয়ে গেল। এবার 4 নম্বরে 3টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। টিকা 1 টেনিস কোর্টের শপথ। 2 দেখো কোর্ট নেপোলিয়ন। সি দেখো এমস টেলিগ্রাম। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটাকে ফলো করো, প্রত্যেকটা সাবজেক্টের এই ধরনের প্রশ্নপত্রের ভিডিও আপলোড করা আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।